কিছু জিজ্ঞেস করছি না, আমি একটু আগাচ্ছি। এরপরে যেটা যে এখন এই যে ইলেকট্রনগুলো আছে, ইলেকট্রনগুলো সাবশেলের মধ্যে কিভাবে থাকবে বা বিভিন্ন এনার্জি লেভেলে কিভাবে থাকবে সেই জিনিসগুলো ডিফাইন করা হয়েছে বাই আফবাউ প্রিন্সিপাল এন্ড হোর্নস ল। The above principle, that principle is also called building up principle or construction principle. যে এনার্জি বিভিন্ন এনার্জি লেভেলে কোন এনার্জি লেভেলে ইলেকট্রনটা আগে যাবে, কোন এনার্জি লেভেলে ইলেকট্রনটা পরে যাবে, সেই জিনিসটাই কমপ্লিটলি ডিফাইন করা হয়েছে ইন আফবাউ প্রিন্সিপাল। এখন এটাকে যদি আমরা খুব সিম্পলি দেখি যে আসলে এই প্রিন্সিপালটা কি, সেই ক্ষেত্রে আমরা স্টেটমেন্ট এরকম ভাবে দেখতে পারি যে the orbitals are filled up with electrons in the increasing order of their energy। যে আমরা জানি যে কোনো একটা অ্যাটমিক সিস্টেমে বা এলিমেন্টস এর ক্ষেত্রে নিউক্লিয়াসের পরে আইদার মেইন অরবিট অর অরবিটাল যাই থাকুক না কেন, যতই আমরা নিউক্লিয়াস থেকে দূরের দিকে যাব, যতই নিউক্লিয়াস থেকে দূরের দিকে যাব, তার যে অরবিট বা অরবিটাল যেগুলো, এদের এনার্জি পরিমাণটা বাড়তে থাকবে। ফার্স্ট অরবিট তার এনার্জি চাইতে সেকেন্ড অরবিটে এনার্জি বেশি হবে, থার্ড অরবিটে তার চেয়েও বেশি হবে, এবং সেইখানে যে অরবিটাল গুলো থাকবে তাদের রেসপেক্টিভ অরবিটাল গুলোর এনার্জিও প্রিভিয়াস ওয়ানের চাইতে বেশি হবে। ঠিক আছে, এখন এই ইলেকট্রন গুলো যখন ফিল হচ্ছে, সেই ক্ষেত্রে ফার্স্ট যেই অরবিটের এনার্জিটা কম, অরবিটালের এনার্জি কম, সেইখানে ইলেকট্রন আগে যাবে, সেটা ফুল হওয়ার পরে, ফিল আপ হওয়ার পরে নেক্সট অরবিটে যাবে। দ্যাট ইজ এই অরবিটালস গুলো ফিল্ড হবে উইথ ইলেকট্রনস ইন দ্য ইনক্রিজিং অর্ডার অফ দেয়ার এনার্জি। এই কথাটা আফবাউ বলছে, এবং সেটার বলতে গিয়ে সে এবং একটা গাইডলাইনও দিয়েছে যে কিভাবে সেটা ফিল আপ হবে। এখানে দেখো যে এখানে আমরা এটা নিয়ে আর এত বলতে চাচ্ছি না, এখানে আরো ডিফারেন্ট ওয়েতে এটাকে ডিফাইন করা যায়। টোটাল নাম্বার অফ ম্যাক্সিমাম এনার্জি আর ফিল্ড আপ minimum energy, the orbitals of minimum energy are filled up first with electrons, and then orbitals of higher energy start to fill. The electrons occupy the orbitals of minimum energy first, and then occupy the orbitals of higher energy. Orbitals with lowest energy are better seats for electrons and are therefore occupied first. That means বলছে যে অরবিটালে যদি এনার্জি কম থাকে, এটা খুব ভালো ইলেকট্রনের জন্য, এবং সে ওখানে আগে বসতে চায়। এরকম বিভিন্ন ভাবে এই এনার্জি লেভেলের কনসেপ্টকে অ্যাপ্লাই করে আফবাউ তার এরকম একটা কনসেপ্ট সে দাঁড় করিয়েছে যে ইলেকট্রনগুলো প্রথম চাইবে লোয়ার এনার্জিতে বসতে অরবিটালে বা অরবিটে, এরপরে গ্র্যাজুয়ালি সে আপার এনার্জি লেভেলে যাবে। এবং সেটা করার জন্য এটা বোধহয় তোমরা পড়ে আসছো আগে, যে কিভাবে আমরা যদি 1s 2 3 4 এরকম ভাবে যদি আমরা এটাকে যদি তারপরে 2 3 পি এরকম ভাবে যদি আমরা এটাকে অ্যারেঞ্জ করি, দেন ইউজুয়ালি এটা তোমরা আগে দেখে আসছো। ঠিক আছে, ফার্স্ট এটা, দেন এটা, দেন এটা, দেন এটা, দেন এটা, 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 এভাবে। এখন দেখো যে তার মানে হচ্ছে যে এই S1 অরবিটাল, হ্যাঁ বলো। এই 8s কোথা থেকে আসলো? এই 8s এ মৌল ইলেকট্রন যায় এমন মৌল তো এখন পর্যন্ত আসেনি। কোনটা? এটা আপনার চিত্রের নিচে 8s, এটা কন্টিনিউশনের জন্য এক্সটেন্ডেড পোরশন, এটা কন্টিনিউশনের জন্য এক্সটেন্ডেড পোরশন, ভবিষ্যতে যদি আসে, বুঝছো, ভবিষ্যতে যদি আসে। তো এখন দেখো যে এখানে আমরা যেটা ফিগারে যেটা দেখালাম, সেটা হচ্ছে যে গ্র্যাজুয়ালি এটা হচ্ছে লোয়ার এনার্জি, এর চাইতে এটার বেশি, তারপরে হচ্ছে এটা, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা, তারপরে হচ্ছে এটা, তারপরে এটা, তারপরে এটা, এরকম ভাবে এনার্জি তোমার বাড়তেছে। তো ইলেকট্রন গুলো যখন ফিল হবে, সেই ক্ষেত্রে তোমার আগে এটা, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা, এই ফ্যাশনে ইলেকট্রন গুলো ফিল হবে। এখন এটা হচ্ছে আফবাউ বলছে
তারপরে কিছু কিছু এলিমেন্টের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আবহাওয়ার এই প্রিন্সিপালটা এক্স্যাক্টলি ফলো করছে না, কিছু ডেভিয়েশন হচ্ছে, এবং সেই ডেভিয়েশনটা হচ্ছে এই ইলেকট্রনিক কনফিগারেশনের স্টেবিলিটিটা মেনটেন করার জন্য। দেখা যায় যে প্রায় সিমিলার এনার্জি লেভেলে যে সাব অরবিটাল গুলো আছে, সিমিলার এনার্জি লেভেলে বা কোনো একটা পার্টিকুলার, সে আমরা বলছি যেমন 2s আর 2p, যদিও 2s আগে ফিল হচ্ছে তারপরে 2p ফিল হচ্ছে, ঠিক আছে, বাট এদের অবস্থানটা কোথায়? একটা সেম অরবিটে। এখানে আগে পরে ফিল হওয়ার পিছনে কারণ হচ্ছে যে এটার এনার্জি আমরা বলছি কম, এইখানে এনার্জি বেশি, বাট এটা দুইটার মধ্যে যে এনার্জি যে পার্থক্য যেটা, দ্যাট ডিফারেন্স ইজ নট সো সিগনিফিক্যান্ট। এগুলোকে অনেক সময় সিমিলার এনার্জি লেভেলও বলা যেতে পারে বা বলা হয়। তো এখন কিছু কিছু অ্যাটমের ক্ষেত্রে বা কিছু কিছু এক্সেপশন আছে যেগুলোর ক্ষেত্রে তোমার দেখা যায় যে ইলেকট্রন হয়তো এই আগে 2p-তে আসার কথা ছিল, সেটা না এসে 3s-এ চলে যাচ্ছে। জাস্ট আমি একটু বলার জন্য বলছি, এক্সাম্পল গুলো ডিফারেন্ট হয়, তো সেরকম হচ্ছে। এবং সেখানে এই ডেভিয়েশন গুলো হচ্ছে বিকজ যেটা ওটাকে বিভিন্ন ওয়েতে এক্সপ্লেন করা যায়, বাট যেটা ধরে নেওয়া হয় সেটা হচ্ছে যে টু মেনটেন দ্য স্টেবিলিটি অফ দ্যাট ইলেকট্রনিক কনফিগারেশন, এই দুইটা এনার্জি লেভেলের মধ্যে, এই দুইটার মধ্যে এনার্জি ডিফারেন্সটা খুব বেশি নাই, এবং এদের এনার্জি ডিফারেন্সটা খুব বেশি বা খুব সিগনিফিকেন্ট না। সিগনিফিকেন্ট না থাকার কারণে এই 2p-তে না গিয়ে দেখা যাচ্ছে 3s-এ চলে যায়, কিছু প্রমোশন হয়, ঠিক আছে, যে আমরা যে প্রমোশনাল এনার্জির কথা বলছি, যে 2p-তে যাওয়ার কথা ছিল সেটা না হয়ে এই 3s-এ চলে যাচ্ছে। 3s-এ চলে যাওয়া মানে হচ্ছে কি লোয়ার এনার্জি থেকে হায়ার এনার্জি লেভেলে যাচ্ছে, হায়ার এনার্জি লেভেলে। বাট যদি থিওরিটিক্যালি দুটা আমরা লোয়ার হায়ার বলছি, বাট এখান থেকে এখানে যাওয়ার জন্য যে প্রমোশনাল এনার্জি যেটা দরকার, দ্যাট প্রমোশনাল এনার্জি ইজ নট সো হাই, যার কারণে টু মেনটেন দ্য স্টেবিলিটি এখান থেকে ইলেকট্রনটা এখানে খুব ইজিলি চলে আসতে পারে। সো সেই ইলেকট্রনিক কনফিগারেশনে যেটা দেখা যায় যে 2p অরবিটালে কোনো ইলেকট্রন নাই, বাট s অরবিটালে এক্স্যাক্টলি এটা হয় না, বাট আমি খুব সিম্পলিসিটির জন্য এটা দিয়ে আমি এক্সপ্লেন করছি বা ব্যাখ্যাটা দিচ্ছি, ঠিক আছে। তো এরকম হয়ে থাকে অনেক ক্ষেত্রে। এটাই হচ্ছে তোমার আবহাওয়া প্রিন্সিপালের ডেভিয়েশনস বা লিমিটেশন। সে যে সিকোয়েন্সটা দিয়েছে যে এরকম এনার্জি লেভেলটা একটা এলিমেন্টের ক্ষেত্রে তোমার এনার্জি লেভেলের সিকোয়েন্সটা হয় এরকম, ফ্রম লোয়ার টু হায়ার এনার্জি লেভেলের, স্যার এবং এটা কিছু এইভাবে বুঝলাম না স্যার, এই 2p-তে কোনটা? না গিয়ে 3s এ আসতেছে, এটা তেমন কিছু মাথায় ঢুকলো না স্যার। আচ্ছা আমি বলি আবার, যে আব্বাও যেটা বলছে সেটা হচ্ছে যে ইউজুয়ালি এখানে যে সিকোয়েন্সটা দেওয়া আছে এটা হয়, ঠিক আছে, এটা হওয়ার কথা, বাট কিছু কিছু এলিমেন্টের ক্ষেত্রে দেখা যায় যে অ্যাকর্ডিং টু দিস কনফিগারেশন যদি হয়, এইভাবে যদি ইলেকট্রনগুলো অ্যারেঞ্জড হয়, সেই ক্ষেত্রে তার স্টেবিলিটিটা কিছুটা ডেস্ট্রয় হয়। তখন দেখা যায় যে যেই অরবিটালে ইলেকট্রনটা যাওয়ার কথা, সে আমরা যদি বলি যে 2s থেকে 2p-তে যাওয়ার কথা ফার্স্ট, ওকে, এখন সেটা 2p-তে না গিয়ে কোনো কারণে দেখা গেল যে এটা 2p-তে পাওয়া যায় না, 3s-এ যদি যায় তখন তার কনফিগারেশনটা আরো স্টেবল হয়। এখন এটা কেন হয় এটাকে বিভিন্ন ভাবে এক্সপ্লেন করা যায়। একটা এক্সপ্লেনেশন যেটা বলছি যে এটা যেহেতু এখানে স্টেবল হয়, এবং স্টেবল হওয়ার পিছনে কারণ যেটা দাঁড়ায় সেটা হচ্ছে যে এখন ইউজুয়ালি যদি ইলেকট্রনটা এখানে থাকতো, এখানে থাকলে এখান থেকে এখানে আসতে হলে কি করতে হবে, তাকে প্রমোট করতে হবে। প্রমোট করার জন্য যে এনার্জি দরকার, দ্যাট অ্যামাউন্ট অফ এনার্জি ইজ কল্ড প্রমোশনাল এনার্জি, আমরা একটু আগে যেটা বলে আসছি। এখন এই অরবিট থেকে এই অরবিটাল থেকে এই অরবিটালে প্রমোট করার জন্য দেখা যাচ্ছে যে যে এনার্জি যেটা দরকার, দ্যাট এনার্জি ইজ ভেরি ইনসিগনিফিকেন্ট এনার্জি, বা প্রমোশনাল এনার্জিটা খুব কম। তার মানে এই দুইটা এনার্জির এনার্জি লেভেল যেটা বা এনার্জির ডিফারেন্স যেটা, এটা খুবই কম। এই দুইটাকে অনেক সময় বলা যেতে পারে সেই ক্ষেত্রে যে সিমিলার এনার্জি লেভেল।
সিমিলার এনার্জি লেভেল বা এনার্জি ডিফারেন্স যদি খুব কম হয় সেই ক্ষেত্রে দেখা যাবে যে এইখানে ইলেকট্রন না থেকে এখানেও চলে আসতে পারে, এবং আফবাউয়ের প্রিন্সিপাল অনুযায়ী থাকার কথা ছিল এখানে, বাট সেটা না থেকে এখানে চলে আসছে, বা এইখানে থাকার কথা ছিল এখানে চলে আসছে, বা এখানে থাকার কথা ছিল আগে এখানে চলে আসছে। এরকম কিছু ডেভিয়েশন আফবাউ প্রিন্সিপালের হয়ে থাকে কিছু কিছু এলিমেন্টের ক্ষেত্রে। আমরা এক দুটো এক্সাম্পল এখানে দেখাবো। এটুকু ক্লিয়ার? এক্সাম্পল গুলো দেখলে আরো ক্লিয়ার হবে। ওকে কামাল? ওকে, এখানে দেখো যে আমরা ল্যান্থানিয়ামের ক্ষেত্রে যদি আমরা দেখি, সেই ক্ষেত্রে যে আফবাউ প্রিন্সিপাল, আমি একটু কুইক যাচ্ছে যেটা এগুলো খালি জাস্ট কি পয়েন্টস গুলোতে আমি টাচ করে যাচ্ছি, যে আমরা এর অ্যাটমিক নাম্বার হচ্ছে 57, ঠিক আছে? এখন এর আগের এলিমেন্ট কি? বেরিয়াম 56, আর তার প্রিভিয়াস ইনার্ট গ্যাস কত? জ্যানন, যার হচ্ছে তোমার 54। আর 54 যদি হয় সেই ক্ষেত্রে তার ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে তোমার এটা, ইউনো জ্যাননের ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে এটা। আমরা জ্যানন আর 56 আমরা বলছি, এরপরে হচ্ছে 6s2, এইটুকু দেওয়া আছে জ্যাননের সাথে 6s2। এখন এই 6s2 সেটা অ্যাকর্ডিং টু আফবাউ প্রিন্সিপাল, আফটার 6s ইলেকট্রন মাস্ট এন্টার 4f অরবিটাল। যে 4f অরবিটাল সেটা গিয়ে এরকম কনফিগারেশন হওয়ার কথা। আমরা যদি এটা দেখি, এখানে দেখো যে এই পর্যন্ত কোথায় আসছে? 6s, ওকে, এটা জানুন। এর পরেরটা যাওয়ার কথা কোথায়? দেখো এরপরে হচ্ছে 4f। এখন এই 4f এ না গিয়ে যদি তুমি এই ল্যান্থানিয়ামের যদি কনফিগারেশন যদি দেখো, সেই ক্ষেত্রে এই 4f এ না গিয়ে এইটা যাচ্ছে তোমার 5D তে, সরি 5D তে। এখন এইটা কেন যাচ্ছে 5D তে, কেন যাচ্ছে এই জিনিসটাই আমি বলতে চাচ্ছি, যে যেখানে যে একটা কোশ্চেন, হোয়াই দ্য এক্সট্রা ইলেকট্রন গোস টু 5D অরবিটাল ইনস্টেড অফ 4f অরবিটাল। এইখানে যে এই এটা দুইটা শেল, ঠিক আছে, দুইটা শেল 4f আর 5D, বাট এই দুইটা শেলের মধ্যে এদের এনার্জি ডিফারেন্সটা খুব কম। এনার্জি ডিফারেন্সটা খুব কম, এবং খুব কম এনার্জি ডিফারেন্স হওয়ার কারণে দেখা যায় যে এই শেলে ইলেকট্রনটা না গিয়ে, বা এই অরবিটালটা ইলেকট্রন বা 5f এ না গিয়ে ইলেকট্রনটা জাম্প করে 5D তে চলে যায়। এবং এইটা তোমার আবার এক্সপ্লেন করা যায়, আমরা পরে দেখব যে এখানে জাস্ট এই এনার্জি ইন টার্মস অফ এনার্জি দিয়ে যেটা বলা হচ্ছে, যে এটা এনার্জি খুব কাছাকাছি হওয়ার কারণে দেখা যায় যে এখান থেকে ইলেকট্রন জাম্প দিয়ে এটাতে চলে আসে, ঠিক আছে? এবং এইটাই তোমার এই ইলেকট্রনিক কনফিগারেশনটাই হচ্ছে মোর স্টেবল কনফিগারেশন ইনস্টেড অফ 4f। এটা তোমার আরেকটা দিয়ে এক্সপ্লেন করা যায়, যে n+l রুল দিয়ে এটাকে এক্সপ্লেন করা যায়, আর ডিফারেন্ট ওয়েতে এটাকে এক্সপ্লেন করা যায়, যেটা আমরা পরে হয়তো সুযোগ পেলে দেখবো। আপাতত এইটুকু জানো যে এটাই ভাবে তোমার এই এফ এ না গিয়ে ডি তে চলে আসে। সিমিলারলি আমরা যদি অ্যাক্টিনিয়ামের ক্ষেত্রে দেখি, এটাও একই রকম, যে এটা অ্যাক্টিনিয়ামের ক্ষেত্রে তোমার যে রেডনের রেডিয়াম, তারপরে রেডনের কনফিগারেশন জানো যে 88, আর হচ্ছে এটা হচ্ছে 89, ঠিক আছে? তো এইটার যে একটা ইলেকট্রন, লাস্ট ইলেকট্রনটা, এই লাস্ট ইলেকট্রনটা দেখা যাচ্ছে যে তোমার 5f এর পরিবর্তে এটা 6d তে চলে আসে। এটা 5f এর পরিবর্তে 6d তে চলে আসে, এবং এইটার এক্সপ্লানেশনটাও সিমিলার এক্সপ্লানেশন, যেটা বলছি যে আগে, যে এরকম এনার্জি ডিফারেন্সটা এই ক্ষেত্রে খুব কম, আর সাপোজ টু বি অলমোস্ট দ্য সেম এনার্জি এন্ড এক্সট্রা ইলেকট্রন ইজ ফ্রি টু গো টু এনি অফ দিস টু অরবিটাল। দুটোর মধ্যে হতে পারে, বাট মোর
প্রেফারেবল যেটা সেটা হচ্ছে 5d। তো এই দুইটা লিমিটেশনস আবহাওয়া প্রিন্সিপালে দেখা যায় ইউজুয়ালি। এই দুইটা একটু দেখবা, এগুলো আগেও বোধহয় দেখে আসছো, আমি আর একটু ক্লিয়ার করে দিলাম। আর n প্লাস এল রুল যেটা বলছে এটা পড়েছো আগে? পড়লে একটু কুইক যাব, না পড়লে স্যার একটু। পড়ছে স্যার আগে এটা। তো সেই ক্ষেত্রে জানো যে n প্লাস এল রুলের ক্ষেত্রে যেটা সেটা হচ্ছে যে দুইটা যদি তোমার সেম হয়, দুইটার যোগফল সেম হলে সেই ক্ষেত্রে এই প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার যেটা, সেই প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের লয়েস্ট ভ্যালু যেটা, সেই ভ্যালুর সেই অরবিটাল যেটা, সেই অরবিট বা অরবিটাল আগে ফিল হবে। ঠিক আছে, দ্যাট ইজ দ্য বেসিক থিংস। দেন lowest value of the has lowest energy and its fill up first with electrons। এটা হচ্ছে যে মেইন রুলটা। আর যদি যদি সেম হয়, সেম হলে এই n এর ভ্যালু যেটা ছোট সেটা আগে ফিল হবে। দেন এটা বাকিটা পড়ে নেবা, বাকিটা